এই যে রোহিত শর্মার এক্সপ্রেশনটা দেখেন আপনি, ইয়ে জিতে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এক জায়গায় থাকবেন, এক জায়গায় ঘুমাবেন, খাবেন, প্র্যাকটিস করবেন, ঘাস পর্যন্ত আপনার পরিচিত। তো নিজের ঘরে যখন আপনি থাকবেন সব কিছু আপনার মতো না। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত জিতেছে, প্রত্যাশিতভাবে জিতেছে এটা বলা যাবে না, তবে ভারত আপার হ্যান্ডে ছিল, ফেভারিট ছিল কন্ডিশনের সুবিধার কারণে, কন্ডিশনের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নেওয়ার কারণে। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে কেইন উইলিয়ামসন যদি শেষ পর্যন্ত খেলেন ম্যাচটা হয়তো তিনি বের করে নিতে পারবেন। ভারত করেছিল 249। ইভেনচুয়ালি কেইন উইলিয়ামসন যখন অক্ষর প্যাটেলের লাস্ট ওভারের লাস্ট বলে ডাউন দ্য ট্র্যাক গিয়ে স্ট্যাম্পিং হলেন 81 রানে, তখন আসলে ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তিনি যে পর্যন্ত উইকেটে ছিলেন একটা সম্ভাবনা ছিল যে নিউজিল্যান্ড ম্যাচটা হয়তো বের করতে পারবে। অ্যাকচুয়ালি এই ম্যাচটা কোন দিকে যাচ্ছে, উইকেট কেমন হচ্ছে, এটার সুস্পষ্ট ইন্ডিকেশন ছিল যখন ভারত তাদের বেস্ট 11টা ঘোষণা করলো। 4 জন ফ্রন্টলাইন স্পিনার এবং বরুণ চক্রবর্তীকে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং তিনি বাজিমাত করে দিয়েছেন। 42 রানে বোধহয় 5 উইকেট পেয়েছেন। এই যে দুবাইয়ের উইকেট, সেটা তুলনামূলক স্পিন ফ্রেন্ডলি হবে, তুলনামূলক স্লো হবে। সেখানে 250 রান বেশ ভালো ফাইটিং, একটা চ্যালেঞ্জিং টোটাল, সেটা চেস করা যে কোনো দলের জন্যই খুব কঠিন। এবং সেই কঠিন কাজটা যদি ভারতের ফ্রন্টলাইনার স্পিনারদের এগেনস্টে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবদের এগেনস্টে কিংবা ইভেন ওয়াশিংটন সুন্দর যদি খেলানো হতো, তাদের এগেনস্টে যদি করতে হয় চ্যালেঞ্জটা আরও বেড়ে যায়। সো নিউজিল্যান্ড সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যেভাবে দুবাইতে আছে, ভারতের সঙ্গে কোন দলের সেমিফাইনাল হবে এটা নিশ্চিত হওয়ার আগে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া দুবাইতে এসে বসে আছে। নিউজিল্যান্ড দুবাইতে ভারতের বিপক্ষে খেলছে। অর্থাৎ খেয়াল করে দেখেন, এক ভারতের সঙ্গে খেলার জন্য এবং ভারতের সঙ্গে কার সেমিফাইনাল পড়বে সেটা নিশ্চিত না হওয়ার কারণে সেমিফাইনালিস্ট 4 দলের 3টাই ভারতের জন্য অপেক্ষা করছে, দুবাইতে গিয়ে বসে আছে। এখন সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আবার 2000 মাইল ট্রাভেল করে পাকিস্তানে ফেরত যাবে। সো এই যখন সিচুয়েশন, তখন ভারত আপার হ্যান্ডে থাকবে। রোহিত শর্মা এরকম এক্সপ্রেশন করবেন, রোহিত শর্মা কিংবা ভারতের দর্শকরা কিংবা ধরেন ভারতের অন্য যে কোনো ক্রিকেটার এই এক্সপ্রেশন দিবেন, সেটাই স্বাভাবিক, কেননা সব কিছুই তাদের হাতের নাগালে। সমস্যাই একটা, সেটা হচ্ছে সেমিফাইনালটা অস্ট্রেলিয়ার সঙ্গে। আর অস্ট্রেলিয়ার সাচে টিম যারা লাখ মানুষের স্টেডিয়ামের ভেতরে বিশ্বকাপ ফাইনালে ভারতের মতো করে তৈরি করা উইকেটেও ভারতকে চুপ করে দিতে পারে। আবারও সেই সম্ভাবনা এসেছে সামনে, মাইটি অজিজদের সামনে। অফকোর্স ইনক্রেডিবল ইন্ডিয়া। একটা ব্যাপার তো নিশ্চিত যে ইন্ডিয়ার যে ক্রিকেটীয় সামর্থ্য, তারা আইসিসিকে কীভাবে ব্যবহার করছে, কীভাবে সুযোগ সুবিধা নিচ্ছে, অনেক বেশি রেভিনিউ জেনারেট করার কারণে আইসিসি তাদেরকে ন্যায্য সব রকম সুবিধা দিচ্ছে, এটা নিয়ে তর্ক করার বোধহয় কোনো সুযোগ নাই। একদম নাদান একজন ক্রিকেট সমর্থকও পৃথিবীর যে কোনো প্রান্তের এগুলো জানে। যে কারণে রাসিস ভ্যান ডার ডুসেনরা বলেন যে ভারত এক জায়গায় থাকছে, খাচ্ছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে গিয়েছে, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না, তাদের আপার হ্যান্ড আছে, সুবিধা আছে। নাসির হোসেনরা বলছেন এটা খুবই স্বাভাবিক, এই আলোচনা হওয়া স্বাভাবিক, কেননা টাকা বেশি দিচ্ছে সংসারে, বড় ছেলের মতো, যার টাকা বেশি, যে সংসারে বেশি কন্ট্রিবিউট করে, সে যা বলে তাই হয়। ক্রিকেটের অবস্থাটা ওই রকম। এবং আইসিসি সংগঠন হিসাবে তাদের মেরুদণ্ডহীনতার প্রমাণ বারংবার বছরের পর বছর দিয়ে যাচ্ছে। এই আলোচনা করতে গেলে আলোচনা বড় হবে, বাট একটা ব্যাপার সত্যি যে ক্রিকেটীয় স্কিলের দিক থেকেও ভারতীয় ক্রিকেটাররা অনেক ওপরে উঠে গেছে, এটাও মানতে হবে। সো এই যে স্কিল, এই স্কিল সেটের এগেনস্টে অস্ট্রেলিয়াকে দাঁড়াতে হবে। এবং সত্যিকার অর্থে ভারতের এগেনস্টে ক্রিকেটীয় দিক থেকে সব কিছু ভুলে শুধুমাত্র ক্রিকেটীয় দিক থেকে যদি কোনো দল দাঁড়াতে পারে, দ্যাট ইজ অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়া এবং ভারত সেমিফাইনাল দেখার অপেক্ষায় থাকবো কোন দল জিতে ফাইনালে যায়। তবে ভারত যদি ফাইনালে যায়, এটা মোটামুটি নিশ্চিত যে চ্যাম্পিয়নশিপটা তাদের হাতে যাবে, এই সম্ভাবনাটাই বেশি। বাট যদি আবারও নিউজিল্যান্ডের সঙ্গে খেলা পড়ে, নিউজিল্যান্ড উইল বি মোর প্রিপেয়ার্ড। যদি সাউথ আফ্রিকার সঙ্গে খেলা পড়ে, সাউথ আফ্রিকা আগের টি20 বিশ্বকাপের ক্ষত ডেফিনেটলি মেটাতে চাইবে। তো সব মিলে সেমিফাইনাল যে হতে যাচ্ছে, সেমিফাইনাল দুটো ম্যাচই খুবই ক্রাঞ্চ, নেইল বাইটিং এবং এক্সাইটিং হবার কথা। এবং সেমিফাইনালগুলো এক্সাইটিং হবে, সেটাই বোধহয় দর্শক ভক্ত হিসেবে আমরা সবাই প্রত্যাশা করি।